এক শতাব্দীরও বেশি সময় পর বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে স্পেন। আগামী 12ই আগস্ট দেশটির আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই ঘটনাকে কেন্দ্র করে স্পেনে শুরু হয়েছে নজিরবিহীন অ্যাস্ট্রো ট্যুরিজম বা মহাকাশ পর্যটন। বিশ্বজুড়ে প্রায় 1 কোটি পর্যটকের সমাগম ঘটার পূর্বাভাসে এরই মধ্যে ঢেলে সাজানো হচ্ছে দেশটির গ্রামীণ অর্থনীতি। স্পেনের তেরুয়েল প্রদেশের আর্কোস ডি লাস সালিনাস একসময়ের নিভৃত এই পাহাড়ি জনপদটি এখন বিশ্বের জ্যোতির্বিজ্ঞান অনুরাগী ও পর্যটকদের প্রধান গন্তব্য। লক্ষ্য 1 শতাব্দী পর স্পেনের বুক থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা। এর আগে 1912 সালে এমন পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হয়েছিল স্পেন। বিজ্ঞানীদের মতে এটি কেবল একটি মহাজাগতিক দৃশ্য নয়, বরং প্রকৃতির এক অনন্য অভিজ্ঞতা। পূর্ণগ্রাসের সময় প্রকৃতি যেন মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। তাপমাত্রা হঠাৎ কমে আসে, পশু পাখির আচরণেও দেখা দেয় অস্বাভাবিক পরিবর্তন। সাধারণ দর্শক থেকে শুরু করে আমাদের মতো বিজ্ঞানীদের কাছেও এটি এক অনন্য অভিজ্ঞতা। চাঁদ যখন সূর্যকে সম্পূর্ণ ঢেকে ফেলে তখন দৃশ্যমান হয় সূর্যের বাইরের বায়ুমণ্ডল বা করোনা। নয়নাভিরাম এই মুহূর্তটি সরাসরি উপভোগ করতে স্পেনের শান্ত ও নিরিবিলি গ্রামগুলোতে এখন সাজ রব। মহাকাশ পর্যটনের এই জোয়ারে নতুন গতি পেয়েছে স্থানীয় অর্থনীতি। তেরুয়েল ও এর পার্শ্ববর্তী এলাকার হোটেল থেকে শুরু করে ছোট ছোট গেস্ট হাউসগুলো পর্যটকদের অগ্রিম বুকিংয়ে কানায় কানায় পূর্ণ। এমনকি স্থানীয় আঙুর বাগান বা ওয়াইনারিগুলো বিদেশি অতিথিদের বরণ করে নিতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে। আগস্টের জন্য আমরা এরই মধ্যে প্রচুর বুকিং পেয়েছি। এবার স্থানীয়দের চেয়ে ব্রিটেন, আমেরিকা ও জার্মানির পর্যটকদের সংখ্যাই বেশি। তারা মূলত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ আর প্যারাডাইস উল্কা বৃষ্টির বিরল মুহূর্ত উপভোগ করতেই এখানে আসছেন। পর্যটনের এই বাড়তি চাপ সামলাতে অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিজেদের গাড়ি বা মোটরহোম নিয়ে পাড়ি জমাচ্ছেন স্পেনের দুর্গম পাহাড়ি এলাকায়। পর্যটকদের মতে মাত্র 2 মিনিটের এই অভিজ্ঞতার কাছে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কিছুই না। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।